হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। এবার অঙ্কটা সমাধান করে তোমাদের সামনে দেখাবো। কি বলছে অঙ্কটাতে? বলছে তিনটি বিড়াল 3 মিনিটে তিনটে ইঁদুর খায়, তাহলে 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো আমি তিনটে সিকোয়েন্স লিখে নিয়েছি। কি একটা বিড়াল, একটা ইঁদুর, একটা সময়। তাহলে প্রথমে কি বলেছে? তিনটে বিড়াল তিনটে ইঁদুর খেতে কত মিনিট সময় লাগছে? 3 মিনিট সময় লাগছে। তারপর কি বলছে যে 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। দেখো অঙ্কটা খুব শর্টকাট নিয়মে করে দেবো। এবার দেখো সম্পর্ক কিভাবে বার করতে হয়। আগে দেখো বিড়ালের এবং সময়ের সাথে সম্পর্ক বার করব। আর যখন এটার সাথে এটা সম্পর্ক নির্ণয় করবো তখন এটাকে কনস্ট্যান্ট বা এটাকে ধ্রুবক ধরতে হবে বা স্থির ধরতে হবে। তাহলে কি বিড়ালের সংখ্যা দেখো 3 ছিল, 5 হয়েছে। তাহলে তিনটে বিড়াল খেতে কম মিনিট সময় লাগে? 3 মিনিট। তাহলে 5টা বিড়াল খেতে কতটুকু সময় লাগবে? অবশ্যই যখন বিড়ালের সংখ্যা যখন ইঁদুরের সংখ্যা সেম, বিড়ালের সংখ্যা বাড়ছে তাহলে কি লাগবে? কম সময় লাগবে। কারণ বিড়ালের সংখ্যা বাড়ছে আর ইঁদুর সেম, তাহলে কি হবে? এখানে সময় কম লাগছে। তাহলে কি হচ্ছে? বিড়ালের সংখ্যা বাড়ছে আর এখানে সময় কমছে। তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত। আর ব্যস্ত হলে কি হয়? এটা আনচেঞ্জেবল, মানে যেটা আছে সেটাই উপরে থাকবে, যেটা নিচে আছে সেটা নিচে থাকবে। গুণ দিয়ে দাও। তারপর দেখো এটার সাথে এবার এটা সম্পর্ক নির্ণয় করবো, তখন এটাকে স্থির ভাবতে হবে। যখন ইঁদুর ছিল 3টে, সময় লাগছিল 3 মিনিট। এবার দেখো ইঁদুরের সংখ্যা বাড়ছে। অবশ্যই সেম বিড়াল, যদি বিড়ালের সংখ্যা আমি তিনটে তিনটে ধরি, আগে বলেছি এটাকে স্থির ধরতে হবে। তাহলে দেখো ইঁদুরের সংখ্যা বাড়লে কত সময় বেশি লাগবে, যেহেতু ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে। তাই সেম বিড়াল ইঁদুরটাকে বেশি সময় ধরে খাবে। তাহলে কি এখানে ইঁদুরের সংখ্যা বাড়ছে, সময়ের সংখ্যাও বাড়বে। তাহলে বাড়লে কি হবে? এটা সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হবে? এটা উল্টে যাবে, উপরে 5 নিচে 3 আর ইন্টু এটা 3। তাহলে 3 কিন্তু উপরে আছে। তাহলে দেখো 5 5 কেটে গেল, এই 3 কেটে গেল। তাহলে আলটিমেটলি কি থাকলো? শুধু এই 3 থাকলো। তাহলে শুধু 3 মিনিট সময় লাগবে। তাহলে আনসারটা কি আসলো আমার? 3 মিনিট। অনেকে হয়তো ভাববে যে তিনটে বিড়াল তিনটে ইঁদুর খেতে 3 মিনিট সময় লাগে, কিন্তু তাহলে 5টা বিড়াল 5টা ইঁদুর খেতে কি 5 মিনিট সময় লাগবে? তা না, আলটিমেটলি ওরকম হবে না। জিনিসটাকে একটু ক্যালকুলেশনের ভাবে করতে হবে, কারণ এটা সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক দুটো একসাথে দেওয়া হয়েছে। তাহলে আনসার কত আসলো আমার? 3 মিনিট। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। জাস্ট এখানে দুটো ট্রিক কাজে লাগলো, একটা সরল সম্পর্কের, একটা ব্যস্ত সম্পর্কের। এই দুটো সম্পর্ক কাজে লাগিয়ে অঙ্কটা খুব সহজে সমাধান হয়ে গেল।